তো এর আগের 4টে ভিডিওতে আমি তোমাদের ক্লাস 10-এ কষে দেখি 5.3-এর যে তোমার 1 থেকে 11 দাগ অবধি আমি তোমার করে দিয়েছিলাম 4টে ভিডিওতে। তো আজকের আমি তোমাদেরকে তারপরে যে MCQ SAQগুলো রয়েছে, সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ, সেগুলো সব একসাথে করে দেবো, অর্থাৎ 12 আর 13 অঙ্কগুলো একসাথে আমি করাবো। তো দেখো, প্রথমে আমি 12-র 1 নম্বর যে অঙ্কটা, 12-র এর 1 নম্বর অঙ্কটা কী বলেছে, 3, 3, 4 এবং 6-এর চতুর্থ সমানুপাতটি কী হবে, 8, 10, 12, 24। একদম সোজা চতুর্থ সমানুপাতটি আমি ধরে নেবো। ধরলাম চতুর্থ সমানুপাতটি এক্স। আমি আর এখানে তো লিখছি না, MCQ যেহেতু, তাহলে 3 জিনিসটা কী দাঁড়ালো দেখো, 3, 1 নম্বর। এর 1 নম্বর, ঠিক আছে। তাহলে চতুর্থ সমানুপাতটি এক্স, তাহলে কী কী আছে, 3, 4, 3 কী দাঁড়াচ্ছে, 3, 4 ইস টু এক্স, সরি কত যেন, 6 আর একটা কত দাঁড়াচ্ছে, চতুর্থ সমানুপাতে তাহলে এক্স, আমি ধরে নিলাম এক্স। তাহলে দাঁড়াচ্ছে কত, 3/4 ইস টু 6/x। ক্রস গুণ করো এক্স ইন্টু 3, ঠিক আছে, 6 গুণ 4। তাহলে এক্সটাকে বাঁ দিকে রাখো, 3টাকে ওদিক নিয়ে চলে যাও, 3 দিয়ে কাটো, 3 দিয়ে 3 দুগুণে 6, এক্স ইকুয়াল টু কত বেরালো, 4 দুগুণে 8। তাহলে এই অ্যান্সারটা কোথায় আছে, এই অ্যান্সারটাতে দেখো তোমাদের আছে এতে। তাহলে এটা অ্যান্সার কোনটা হবে, এ। কোন অ্যান্সারটা হলো, এ নম্বরের অ্যান্সারটা হলো, ঠিক আছে। এরপরে কি দিয়েছে দেখো, তৃতীয় 2 নম্বর অঙ্কটা, 2 নম্বর অঙ্কটা কি বলেছে, 8 এবং 12-র তৃতীয় সমানুপাতটি নির্ণয় করো। 8 এবং 12 তৃতীয় সমানুপাতটি নির্ণয় করো। তাহলে আমি এখানটা করছি, দু নম্বর তাহলে তৃতীয় সমানুপাতটি ধরে নিলাম আমি এক্স। তার মানে দাঁড়াচ্ছে কি কি সংখ্যা দাঁড়াচ্ছে দেখো, তোমার কত, 8, 12, 8 আর দ্বিতীয়টা আছে 12। তাহলে তৃতীয় সমানুপাতটি ধরে নিচ্ছি আমি এক্স। তাহলে দেখো, এটা অ্যাকচুয়ালি কিন্তু ক্রমিক সমানুপাতিক হয়ে যাচ্ছে। এটা কি হচ্ছে, ক্রমিক হয়ে যাচ্ছে, ঠিক আছে, ক্রমিক সমানুপাতিক হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে, ক্রমিক হয়ে যাচ্ছে। তাহলে ক্রমিক সমানুপাতিক কী হয়, 8 বাই প্রথম দ্বিতীয় ইস টু দ্বিতীয় তৃতীয়, এটা হয়। তাহলে ক্রস গুণ করো, ক্রস গুণ করলে এটা কত হচ্ছে, 8 গুণ এক্স ইকুয়াল টু, গুণ করতে হবে না, 12 গুণ 12। তাহলে এক্সটা এদিকে রাখো, 8টা ওদিক চলে যাবে, ওদিক চলে গেলে কোথায় চলে যাবে, নিচে। তাহলে 12 কাটাকুটি করো 4 দিয়ে, 3, 4, 12, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 দিয়ে কাটলাম, ফের 2 দিয়ে এটা কাটো, 6 দুগুণে 12। তাহলে এক্স ইকুয়াল টু কত দাঁড়ালো, 3, 6, 18 দাঁড়ালো। তাহলে এই অ্যান্সারটা কোথায় রয়েছে, এই অ্যান্সারটা রয়েছে তোমাদের সিতে। তাহলে এর অ্যান্সার কি হলো না, সি নম্বর অ্যান্সারটা হলো, ঠিক আছে। তারপরে নেক্সট হচ্ছে 3 নম্বরটা। 3 নম্বরটা হচ্ছে 16 এবং 25-এর মধ্য সমানুপাত কত হবে বের করো। 400, 100, 20, 40 কোনটা হবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে মধ্য সমানুপাতটা ধরে নিই এক্স। তাহলে 3 নম্বর, তাহলে কি আছে, মধ্য সমানুপাতটা এক্স ধরলে দাঁড়াচ্ছে কিরকম, 16 মধ্য সমানুপাতটি কত ধরে নিলাম, এক্স আর 25। তাহলে এটা কি ক্রমিক সমানুপাতিক হলো, দেখো ক্রমিক হলো, কিন্তু এটা একটা ক্রমিক সমানুপাতিক হলো। তাহলে জিনিসটা কেমন দাঁড়াবে, প্রথম দ্বিতীয় ডিভাইডেড বাই সমান দ্বিতীয় তৃতীয়, এরকম হয়। ক্রস গুণ করো, ক্রস গুণ করলে এটা কি হয়, এক্স স্কোয়ার। আর এটা কি হয়, গুণ করার দরকার নেই, রেখে দাও, 16 গুণ 25। তাহলে এক্সটাকে তুলে দাও, এটা বর্গমূল হয়ে যাবে, 16 গুণ 25। তাহলে এক্স ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে দেখো, ভাঙলি 16কে ভাঙলে 4 গুণ 4, আর 25কে ভাঙলে তোমরা জানো 5 গুণ 5। তাহলে বেরাচ্ছে কত, এক্স এখান থেকে বেরাচ্ছে একটা 4, একটা 5। তাহলে এক্স ইকুয়াল টু কত বেরাচ্ছে, 4, 5, 20, ঠিক আছে। কোথায় অ্যান্সারটা রয়েছে, অ্যান্সারটা রয়েছে সিতে। তাহলে অ্যান্সারটা কোনটা হবে, সি নম্বর অ্যান্সারটা কিন্তু হবে। কোন নম্বর অ্যান্সারটা হলো, সি নম্বর, ঠিক আছে। তারপরে ঠিক আছে, সি নম্বর অ্যান্সারটা হলো। চলো এবারে 3 নম্বরটা, এই 4 নম্বরটা কি বলেছে ভালো করে দেখো। বলেছে দে
এ একটি ধনাত্মক সংখ্যা একটা দিয়েছে, এখানে সংখ্যা দিয়ে দেখো a ইস টু 27/64 ইজিক্যাল টু 3/4 ইস টু ওয়ে হলে এর মান কত। একদম সহজে 4টে অনুপাত দিয়ে দিয়েছে। তাহলে আমি লিখছি 4টে অনুপাত কি আছে। এ দেখো প্রথমটা লিখছি a ডিভাইডেড বাই কি হচ্ছে 27/64, 27/64 এখানে কিন্তু সমান সমান দেবে। ওপাশে কত আছে 3/4, তাহলে 3/4 ইকুয়াল টু এ আছে, তাই তো এ আছে। ঠিক আছে, ক্রস গুণ করো, ক্রস গুণ করলে এটা হচ্ছে এ স্কোয়ার, আর এদিকে হচ্ছে কত 3/4 তো 3/4 তো হ্যাঁ 3/4 ইন্টু 27/64, কিচ্ছু গুণ করবে না, ঠিক আছে, গুণ করার দরকার নেই, হয়ে যাবে এমনি। তাহলে এ একটা বর্গমূল হয়ে যাবে 3/4 ইন্টু 27/64, ভাঙো ওটাকে, এ ইকুয়াল টু 3/4। ঠিক আছে, আমি 27কে ভাঙছি, 27কে ভাঙলে 3 3 9, 3 নং 27, 64কে ভাঙলে 4 4 16, 4 16 64, 4 4 16, 4 16 64, ভাঙলেটি কিন্তু এরকম টাইপের দাঁড়ায়। তাহলে হচ্ছে কত, বেরাচ্ছে কত দেখো, দুটো 3 উপরে বেরাচ্ছে আর নিচে বেরাচ্ছে 4 গুণ 4, তাহলে হচ্ছে কত দেখো এ ইকুয়াল টু 3 3 9 ডিভাইডেড বাই 4 4 16। তাহলে অ্যান্সারটা কোথায় আছে, অ্যান্সারটা আছে 9/16 সিতে আছে, এটাও সিতে, পরপর 3টে সি। ঠিক আছে, এরপরে লাস্ট যে অঙ্কটা, লাস্ট হচ্ছে 5 নম্বর অঙ্কটা। ঠিক আছে, 5 নম্বর অঙ্কটা কি বলা আছে দেখো, 5 নম্বর অঙ্কটা, 5 নম্বর অঙ্কটা কি বলেছে, 2a is to 3b is to 4c হলে দেখাও যে a is to b is to c কত হবে। একদম সহজ। তাহলে এটা সমান সমান কে ধরে নিচ্ছি আমি, না নিচে করি, নাহলে জায়গা ধরবে না দিকে, 2a ধরি, 2a is to 2 3 4, 3b is to 4c equal to k। তাহলে দাঁড়াচ্ছে কি, তার সুতরাং 2a is to k, 3b is to k আর 4c is equal to k। তাহলে এখানে হচ্ছে দেখো ভালো করে দেখো, a is equal to k/2, এটা ওদিক চলে গেলে নিচে চলে যাবে, এখানে কত হচ্ছে b is equal to k/3, আর এখানে হচ্ছে দেখো c equal to k/4। দেখো এ বি সি এর মান কিন্তু আমি পেয়ে গেলাম। ঠিক আছে, এবারে অঙ্কটা দিকে দেখো a is to b is to c কত, মানে অ্যান্সার কত কী করতে বলেছে, a is to b is to c কত, তাহলে a কত k/2 is to b কত k/3 is to k/4, কে সব কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত 1/2 is to 1/3 is to 1/4। যখনই ভগ্নাংশে অ্যান্সার বেরাবে, যখনই ভগ্নাংশে বেরাবে তখন সেটাকে কি করব, যখনই যেটা ভগ্নাংশে যদি বেরায়, যদি বেরায় ব্যাপারটা, ঠিক আছে, ভগ্নাংশে বেরালে এগুলো কী করে কীভাবে করতে হয়, অনুপাত নিচেগুলোকে সব লসাগু করতে হয়, লসাগু করে প্রত্যেকটার সাথে গুণ করতে হয়। তাহলে এদের যদি আমি লসাগু করি, এদের লসাগু কত হচ্ছে, আমি এখানটায় করছি, সাপোজ লসাগু যদি করি 2 3 4, 2 দিয়ে 2 1 2 3, 2 দুগুণে 4, তাহলে কত 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে প্রত্যেকটার সঙ্গে 12 দিয়ে গুণ করতে হবে। এর সঙ্গে 12 গুণ ইস টু, এর সঙ্গে 12 গুণ ইস টু 1/4 এর সঙ্গে 12 গুণ, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 6, 3 দিয়ে কাটলে 3 4 12। আচ্ছা, এটা একটু নিচে করি, ঘিঞ্জি হয়ে যাচ্ছে। একের 2 গুণ 12 ইস টু 1/3 গুণ 12 ইস টু 1/4 গুণ 12। তাহলে দাঁড়াচ্ছে কত 6 দুগুণে 12,
3 4 12, 3 4 12, তাহলে দাঁড়াচ্ছে দেখো 6:4:3, 6:4:3। এই অ্যান্সারটা কোথায় আছে? 6:4:3, ডিতে আছে। ডিতে কিন্তু অ্যান্সারটা আছে। কোথায় আছে? ডিতে কিন্তু অ্যান্সারটা আছে। কি বললাম বুঝতে পারো? তাহলে 1 থেকে মানে আমি 12 এর 1 নম্বরে কিন্তু আমি টোটাল 5টা অঙ্ক করিয়ে দিলাম। ঠিক আছে? এই 5টা অঙ্কে কিন্তু ঠিক আছে, চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে 12 বিয়ের সত্য মিথ্যা। 12 বিয়ের সত্য মিথ্যা। ঠিক আছে, বিয়ের 1 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। দেখো বলেছে যে AB is to C স্কোয়ার, BC is to A স্কোয়ার এবং CA is to B স্কোয়ার এর যৌগিক অনুপাত 1:1। বলছে 3টে অনুপাত দিয়েছে, 3টে অনুপাতের যৌগিক অনুপাত করেছে। যৌগিক অনুপাতগুলো কী বলেছিলাম? প্রত্যেকের প্রথমেরগুলো গুণ আর ডিভাইডেড বাই দ্বিতীয়গুলো গুণ প্রত্যেকের। ঠিক আছে, তাহলে প্রত্যেকের প্রথমেরগুলো যদি আমি গুণ করি কী কী দাঁড়াচ্ছে দেখো, জিনিসটাকে দেখো। প্রত্যেকের প্রথমেরগুলোকে আমি গুণ করব। কি হচ্ছে? AB, তারপরে কি কথা আছে? তারপরটা দেখো, প্রথমটা তারপরটা আছে BC, তারপরে লাস্টেরটা আছে CA। প্রত্যেকের প্রথমের অক্ষরগুলো আমি গুণ করবো, মানে প্রথমেরগুলো আর অনুপাতগুলো। আর এটার আছে দেখো C স্কোয়ার, A স্কোয়ার ইন্টু B স্কোয়ার হলে দেখাও এদের অনুপাত 1:1 বেরাবে। দেখো বেরাবে। তুমি যদি উপরেগুলোকে একটু গুণ করে দাও, গুণ করে দেখো A দুটো আছে তাহলে A স্কোয়ার, B দুটো আছে তাহলে B স্কোয়ার, C দুটো আছে তাহলে C স্কোয়ার, আর নিচে দেখো কি আছে? A স্কোয়ার, B স্কোয়ার আর C স্কোয়ার। তুমি যদি এটাকে কাটো তাহলে 1:1 বেরাচ্ছে। তাহলে দাঁড়াচ্ছে দেখো 1:1। তাহলে কি হচ্ছে? এটা সত্য হচ্ছে, এটা সত্য। সত্য, তাহলে কিন্তু এটা সত্য হলো। ঠিক আছে, এটা কিন্তু সত্য হলো। দ্বিতীয়টা বলে দেখো, মানে বিয়েরটা হচ্ছে 2 নম্বরটা। দু নম্বরটা কি বলে দেখো, বলেছে x³ ইন্টু y, x স্কোয়ার y স্কোয়ার এবং xy³ ক্রমিক সমানুপাতটি এটা হচ্ছে ক্রমিক সমানুপাতিক কিনা সেটা তোমাকে বলতে বলেছে। দেখি কিভাবে করব। আমরা কি জানি ক্রমিক সমানুপাতিক কি হয়? মানে প্রথম আর দ্বিতীয় অনুপাতের সঙ্গে তৃতীয় আর চতুর্থ অনুপাত সবসময় সমান হয়। তাহলে দেখো প্রথমে বলি দেখো ক্রমিক সমানুপাতিক। ক্রমিক সমানুপাতিক মানে কি? জিনিসটা কেমন আছে, কি কি সংখ্যা দেওয়া যাবে দেখি। x³ y, আর একটা আছে x স্কোয়ার y স্কোয়ার, আর একটা কি আছে xy³। ঠিক আছে, এরকম সংখ্যাটা আছে। তাহলে দেখো ক্রমিক সমানুপাত যেহেতু বলেছে, তাহলে এটাকে কেমনভাবে লিখতে পারি আমরা? যে XA প্রথম দ্বিতীয়, এরকমভাবে লিখি আমরা, প্রথম দ্বিতীয় ইজ টু দ্বিতীয় তৃতীয়, আমরা এরকমভাবে লিখি, তাই তো? এবার কাটাকুটি করো। দেখো এখানে যদি কাটো উপরে কিন্তু একটা এক্স পড়ে থাকে, আবার ওয়াই দিয়ে এটা কাটলে নিচে একটা ওয়াই পড়ে থাকে, আবার এখানে দেখো এই এক্স কাটলে উপরে একটা এক্স পড়ে থাকে, ওয়াই স্কোয়ার কাটলে ওয়াই³ কাটলে এখানে একটা ওয়াই পড়ে থাকে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এখানে দেখো এ পাশে পড়ে রইলো এক্স ডিভাইডেড বাই ওয়াই, আর এ পাশে পড়ে রইলো দেখো এক্স ডিভাইডেড বাই ওয়াই। হলো দুপাশের অনুপাত সমান হলো। অনুপাত যতক্ষণ না সমান হবে সেটা অনুপাত হতে পারে না। আমরা কি জানি অনুপাত হতে গেলে উভয় পক্ষের অনুপাতই সমান হতে হবে। দেখো সমান হয়েছে। ঠিক আছে, তাহলে এটাও সত্য, লিখে দিই সত্য। এটা তাহলে সত্য। ঠিক আছে, সত্য। ঠিক আছে, চলো এবার আমি যাব হচ্ছে না সি এর অঙ্কগুলো, অর্থাৎ শূন্যস্থান পূরণ। এবার আমি শূন্যস্থান পূরণ করব। ঠিক আছে, অর্থাৎ সি এর অঙ্কগুলো করব। সি যে অঙ্কগুলো আছে সেগুলোকে আমি করব। ঠিক আছে, সি এর 1 নম্বর অঙ্কটা কী দিয়েছে দেখো,
তিনটি ক্রমিক সমানুপাতিক ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে তাদের মধ্য সমানুপাতি কত হবে সেটা তোমাকে নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, কিভাবে নির্ণয় করব? তাহলে দেখো, তাহলে ধরে নিই তিনটে ক্রমিক সমানুপাতিক এ, বি আর সি, তিনটে ক্রমিক সমানুপাতিক। তাহলে কি দিয়েছে অঙ্কের মধ্যে? প্রথমে এটা বলেছে এ, বি আর সি, বলছে এই গুণফল, এদের তিনজনের গুণফল কত দেওয়া আছে? 64। ভালো করে দেখো, এটা দেওয়া আছে অঙ্কের মধ্যে, এদের তিনজনের গুণফল কত? 64। এবার যেহেতু এটা ক্রমিক সমানুপাতিক বলে, তাহলে আমরা কেমনভাবে করতে পারি? ভালো করে দেখো, এটা মানে কি এ বাই বি আর বি বাই সি। এখানে দেখো কি বেরোচ্ছে, দেখো বি বি গুণ করো, বি স্কোয়ার ইকুয়াল টু এ সি হচ্ছে, কিন্তু কি বেরোলো? বি স্কোয়ার ইকুয়াল টু এ সি বেরিয়ে গেল, কিন্তু দেখো মান বের করলাম আমি, বি স্কোয়ার ইকুয়াল টু এ সি। এইবার আমি এই যে অনুপাতটা, এই যে মানে ওটা পেয়েছিলাম, সেখানে আমি বসিয়ে দেবো। কী ছিল? যে এ বি সি ইকুয়াল টু 64, এখানে আমি বসিয়ে দিই। দেখো ভালো করে দেখো, এই যে এসির জায়গায় যদি আমি বসিয়ে দিই, একটা জায়গায় করে দিই, এই যে এসির জায়গায় আমি কী করে দেবো? বি স্কোয়ার বসিয়ে দিলাম, বি স্কোয়ার ইন্টু বি ইকুয়াল টু 64, মানে কিউব হয়ে গেল, এটা বি কিউব ডিভাইড ইন্টু ইজিক্যাল টু 64। তাহলে কিউব হলে এটা কি হয়? কিউব তুলতে গেলে এটা হয়ে যায়, দেখো 64কে ভেঙে দেখো, এটা 4 হবে। আমি এখানে ভেঙে দেখাচ্ছি, 64 তাকে যদি ভাঙো, প্রথমে দেখো 4 দিয়ে ভাঙছি, 4 থেকে 4, 4 6 24, ফের 4 দিয়ে ভাঙছি, 4 4 16। তাহলে কি হচ্ছে? 4-এর কিউব হচ্ছে, তাই তো? তাহলে এটা কত বেরাচ্ছে? 4 বেরাচ্ছে। ঠিক আছে, হয়ে গেল সি এর 1 নম্বর অঙ্কটা। ঠিক আছে, সি এর 1। ঠিক আছে, এবার সি এর 2 নম্বর অঙ্কটা, 2 নম্বর অঙ্কটা কি বলেছেন দেখি। ও মধ্য সমানুপাতে, মানে বি, মধ্য মানে হচ্ছে বি, তাহলে মধ্য সমানুপাতে কি পেয়ে গেলাম? 4 পেয়ে গেলাম। তাহলে শূন্যস্থানে 4 হবে। এরপরে কি বলেছে দেখো, এ ইজ টু 2, বি ইজিক্যাল টু বি ইজ টু 5 ইজিক্যাল টু সি ইজ টু 8 হলে এর 50% হলো বি, আর বি এর 50% ইজিক্যাল টু সি এর ড্যাশ পার্সেন্ট। কীভাবে করবো? তাহলে এই অঙ্কটা করতে গেলে তোমরা কীভাবে করবে ভালো করে দেখে নাও। মানে এ মানে প্রথমেটা কত আছে? এ বাই এ ইজ টু 2 মানে হচ্ছে এ বাই 2 ইজিক্যাল টু কী আছে তারপরটা? বি বাই 5 ইজিক্যাল টু আর কি আছে? সি বাই 8, এটা আছে, এটা দিয়েছে অঙ্কের মধ্যে। এবার তোমাকে বলেছে এর 50% সমান সমান বি এর 20% সমান সমান সি এর কত। তাহলে এটাকে করতে আমার একটা উপায় কি বলতো, যেহেতু অঙ্কটা পার্সেন্টেজে চেয়েছে, তাহলে এই অঙ্কের মধ্যে তো এগুলো দেওয়া আছে, তাহলে এগুলোকেও আমি পার্সেন্টেজে নিয়ে যাব। নিয়ে যদি যাই আমি, তাহলে দাঁড়ায় দেখো প্রত্যেকটাকে 100%-এ নিয়ে যাব। তাহলে 100%-এর মধ্যে কত আছে আমার বেরিয়ে যাবে, ইজিক্যাল টু বি বাই 5 ইন্টু তার 100% ইজিক্যাল টু সি বাই 8 ইন্টু তার 100%। ঠিক আছে, কাটাকুটি করো, 2 দিয়ে যদি এটা কারো 50 দুগুণে 100। ঠিক আছে, তাহলে কত বেরালো? এর 50% বেরালো। দেখো প্রথমে 50% ইজিক্যাল টু, এটা কাটো 5 দিয়ে, 5 দুগুণে 10। দেখো বি এর 20% বেরিয়ে গেল কিন্তু। ঠিক আছে, সি কে কাটো, 4 দুগুণে 8, 50 দুগুণে 100। আচ্ছা একবারেই কাটি, 4 দিয়ে কাটি, 4 দুগুণে 8, 4 25, 100। ঠিক আছে, এবার যদি আমি 25-কে 2 দিয়ে ভাগ করি, কত দাঁড়াচ্ছে দেখো, 25-কে 2 দিয়ে ভাগ করো, কত পার্সেন্ট বেরিয়ে যাবে? 2 1-কে 2, 5, 2 দুগুণে 4, 1 পয়েন্টের জন্য একটা 0, 5 দুগুণে 10। তাহলে বেরালো কত? সি এর 12.5%। দেখো অ্যান্সার কিন্তু বেরিয়ে গেল। তাহলে প্রথমেরটা দেখো কি বলেছে, দেখো এই যে হয়ে গেল এর 50%, দেখো এর 50% বেরিয়ে গেল, যা হবে বি এর 20% তাই হবে, ইজিক্যাল টু সি এর কত পার্সেন্ট হবে? 12.5% কিন্তু হবে। কত বেরোলো? 12.5%। এটাকে কেন মানে 100% তোমার শতকরাতে নিয়ে গেলাম, কারণ ওখানে অঙ্কের মধ্যে দেখো পার্সেন্টেজ চিহ্ন দিয়েছে, মানে শতকরা চিহ্ন দিয়েছে, তাই জন্য আমি নিয়ে গেলাম। ঠিক আছে, পেয়ে গেলাম। চলো এটা মুছি। এরপর আমি কোনটা করাবো? এই লাস্ট যে শূন্যস্থানটা আছে, কতটা? একদম যে লাস্টেরটা আছে, অর্থাৎ 3 নম্বরটা। কি দিয়েছে দেখো ভালো করে, বলছে
এক্স প্লাস টু এবং এক্স মাইনাস থ্রির মধ্য সমানুপাতটি এক্স হলে এক্সের মান নির্ণয় করো। তাহলে ভালো করে দেখো কী কী দিয়ে দিচ্ছে, এক্স প্লাস টু একটা কমা, মধ্য সমানুপাতটি কত দিয়েছে দেখো এক্স, মাঝখানটা কত দিয়েছে দেখো এক্স, এবং আরও একটা সংখ্যা কত এক্স প্লাস টু না এক্স মাইনাস থ্রি। তাহলে দেখো তিনটে সংখ্যা, যখনই তিনটে হবে সেটা কী হয়ে যাবে, ক্রমিক সংখ্যা হয়ে যাবে, তাই তো? ক্রমিক সংখ্যা হলে কি হয়, ক্রমিক সংখ্যার অনুপাত হয়ে গেল, তাহলে এটা কি হয়ে যাবে, এটা কি যাবে প্রথম দ্বিতীয় আর দ্বিতীয় তৃতীয়, অর্থাৎ এক্স বাই টু এক্স ইন্টু এক্স এক্স মাইনাস টু, ক্রস গুণ করলে দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার, আর এটা পাশাপাশি বসাই আগে এক্স প্লাস টু, সরি এটা এক্স মাইনাস থ্রি আছে না, এক্স মাইনাস থ্রি, এক্ষুনি ভুল হচ্ছিল, এক্স মাইনাস থ্রি। তাহলে গুণ করি আমি, গুণ করলে এক্সটা দুজনের সাথে গুণ হলে এক্সটা এর সাথে গুণ হলে এক্স স্কোয়ার, আবার এক্সটা এর সঙ্গে গুণ হলে প্লাস মাইনাসে মাইনাস থ্রি এক্স, এক্সটা এর সাথে গুণ হলে প্লাস টু এক্স, প্লাসে মাইনাসে মাইনাস তিন দুগুণে ছয়, সবগুলোকে এক জায়গায় নিয়ে আসো, ছয়টাকে বাড়ি বাঘ ওইদিকে রাখো, মাইনাস এক্স স্কোয়ার এদিকে আসলে এটা আসলে এদিকে প্লাস থ্রি এক্স, এটা এদিকে চলে আসলে মাইনাস টু এক্স ইজিক্যাল টু মাইনাস সিক্স। মাইনাসই তো আছে, এক্স প্লাস টু এক্স মাইনাস থ্রি, এক্স প্লাস টু এক্স মাইনাস থ্রি, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স টু এক্স প্লাস মাইনাস মাইনাস সিক্স, ঠিক আছে। তাহলে দেখো এটা কেটে যাচ্ছে, এটাতে কী দাঁড়াচ্ছে দেখো এক্স, এক্স ইকুয়াল টু মাইনাস সিক্স, এক্স ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে মাইনাস সিক্স কিন্তু দাঁড়াচ্ছে, ঠিক টুকেছি তো আমি অঙ্কের মধ্যে, ঠিক ঠিক আছে, এক্স ইকুয়াল টু মাইনাস সিক্স, ঠিক আছে। তাহলে সি এক দুই তিন, হ্যাঁ মাইনাস সিক্স বেরোচ্ছে। তাহলে দেখো এই হয়ে গেল তোমাদের 12 বি আর সি এর সমস্ত সত্য মিথ্যা আর শূন্যস্থান পূরণ কিন্তু হয়ে গেল। কি বললাম বুঝতে পেরেছো? চলে তুলে নাও, এরপরে আমি তোমাদের 13 এসিকিউগুলো করাবো। চলো, তো এবার আমি 13 অঙ্কগুলো করাবো। কি আছে দেখো, 13 একেরটা এ বাই 2 ইজিক্যাল টু বি বাই 3 ইজিক্যাল টু সি বাই 4 ইজিক্যাল টু 2a মাইনাস 3b প্লাস 4c ডিভাইডেড বাই পি হলে পি এর মান কত? একদম সহজ অঙ্ক দিচ্ছি, এই পুরোটা সমান সমান আমি কে ধরে নিচ্ছি, ঠিক আছে। 1 নম্বর তাহলে ধরি, কি কি আছে, কি কি আছে দেখো, a বাই 2 ইকুয়াল টু b বাই 3 b by 3 c by 4 is equal to 2a minus 3b plus 4c divided by p is equal to k, ঠিক আছে, k not is equal to 0, তাই তো? তাহলে কিছুই নেই, দেখো অঙ্কের মধ্যে তাহলে কী দাঁড়ালো দেখো, a বাই 2 ইকুয়াল টু কত k, b বাই 3 ইকুয়াল টু দাঁড়ালো কত কে, আর কি আছে c বাই 4 ইকুয়াল টু কে, আমি এটা পরে লিখবো লাস্টে। তাহলে দেখো দাঁড়াচ্ছে কত দেখো, a ইকুয়াল টু 2k, b ইকুয়াল টু 3k আর c ইকুয়াল টু 4k। আর একটা কী ছিল দেখো এইখানে, এই যে এটা সমান সমান কে ছিল, যে 2a মাইনাস 3b প্লাস 4c পি ইকুয়াল টু, এটা সমান সমান কী ছিল কে, মান বসিয়ে দাও, প্রত্যেকটার মান আমি বসিয়ে দেবো। তাহলে 2a মানে 2 গুণ 2k মাইনাস 3b, b মানে কত 3k প্লাস 4c মানে c মানে হচ্ছে 4k ডিভাইডেড বাই পি ইকুয়াল টু কে। তাহলে মানটাকে আমি বসাই, যোগ করি, গুণ করব, 2 দুগুণে 4k মাইনাস 3 3k 9 প্লাস 4 4 16k ডিভাইডেড বাই পি ইকুয়াল টু কে। তাহলে কত হচ্ছে, 16 4 20, 20 থেকে 9 বেরিয়ে গেলে 11 বাই পি, 11k বাই পি ইজিক্যাল টু কে। তাহলে কে কে কেটে যাচ্ছে, এখানে তো কিছু মানে 1 আছে, কে কে কেটে যাচ্ছে, ক্রস গুণ করলে
পি ইকুয়াল টু পাশে লিখছি, এখানটায় লিখছি, দাঁড়াচ্ছে পি ইকুয়াল টু, দেখো কত পড়ে থাকছে ক্রস গুণ করলে 11 পড়ে থাকছে, পি ইকুয়াল টু 11 বেরালো। ঠিক আছে, অ্যান্সার কত বেরালো? পি ইকুয়াল টু 11, এখানে করলাম কিন্তু পি ইকুয়াল টু কত বেরালো? 11 কিন্তু বেরিয়ে গেল পি এর মান। একদম সহজ অঙ্ক দিচ্ছি। ঠিক আছে, চলো এবারে 2 নম্বর অঙ্কটাকে আমি করবো। দু নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 2 নম্বর অঙ্কটা 3x মাইনাস 5y 3x ডিভাইডেড বাই 3x প্লাস 5y ইজ ইকাল টু 1/2 হলে দেখাও 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার ডিভাইডেড বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার মান কত? একদম সহজ। কি দিয়েছে দেখো 2 নম্বরের অঙ্কটা, কি আছে 3x মাইনাস 5y ডিভাইডেড বাই একই জিনিস প্লাস আছে প্লাস 5y ইজ ইকাল টু 1/2 ক্রস গুণ করো, এটা দিয়ে 3 দুগুণে 6 6x মাইনাস 10y, এটা 3x প্লাস 5y, তাহলে এক্সগুলোকে এক জায়গায় করো 6x, এই এক্সটা দিক চলে আসলে মাইনাস 3x, 5y এদিকে আছে 10টা ওদিক চলে গেলে প্লাস 10y, তাহলে এটা কত হচ্ছে 3x ইজ ইকাল টু 15y, তাহলে এক্সটা এদিকে থাক, এক্স ওয়াইকে একদিকে নিয়ে চলে আসো, এক্স ওয়াইটাকে এখানে নিয়ে চলে আসো, তাহলে এই পাশে রইল 15/3, 3 পাঁচা 15, এটা 1, তাহলে কত দাঁড়ালো দেখো x ইজ টু ওয়াই ইজ টু 5:1 হলো। ঠিক আছে, এইবার এইখানে আমি এক্স আর ওয়াইয়ের মানটাকে ভালো করে ধরে নেবো, ধরে এই যে এইখানে যেটা আছে সেখানে আমি মান বসিয়ে দেবো। তাহলে ধরি এক্স ইজ ইকাল টু 5p আর ওয়াই ইকুয়াল টু 1p ধরে নিলাম। ঠিক আছে, এবার আমি মানটাকে এখানে বসিয়ে দেবো। এবার দেখো এই যে 3x স্কোয়ার, সবই স্কোয়ার আছে, মানটা আমি এখানে বসিয়ে দেবো। এই যে এই মানটা কি আছে 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার, এটাই তো আছে। হ্যাঁ, এর মান নির্ণয় করতে হবে, তাহলে এখানে মান বসিয়ে দিই। 3x স্কোয়ার মানে কত 5p মাইনাস 5y স্কোয়ার মানে হচ্ছে 1p মানে p স্কোয়ার। ঠিক আছে, ডাইরেক্ট ছেড়ে দাও। তারপরে 3 গুণ 5p হোল স্কোয়ার মাইনাস 5 প্লাস 5p স্কোয়ার, আমি ডাইরেক্ট বসিয়ে দিলাম। তাহলে দাঁড়াচ্ছে কত 5 5 এটা কত হচ্ছে 5 5 25, 25-এর সঙ্গে আচ্ছা আমি লাইন করছি 3 গুণ 5 5 25 পি স্কোয়ার মাইনাস 5p 3 5 5 25 পি স্কোয়ার প্লাস 5p ইজিক্যাল টু এটা দাঁড়াচ্ছে কত 3 25 75 পি স্কোয়ার মাইনাস 5p স্কোয়ার 75 একই তো হবে 75p স্কোয়ার প্লাস 5p স্কোয়ার, তাহলে দাঁড়াচ্ছে কত 70 পি স্কোয়ার 80 পি স্কোয়ার কাটা 0 0 কাটা অ্যান্সার বেরোলো 7/8। তাহলে অ্যান্সার কত বেরোলো দেখো 7/8। ঠিক আছে, এই হলো তোমাদের 13-র 1 আর 2 এর অঙ্কগুলো। ঠিক আছে, তুলে নাও, তারপর বাকিগুলো করাচ্ছি। তো তারপরে আমি 13-র 3 দাগের অঙ্কটা করাবো। কী দিচ্ছে দেখো a/b ইজিক্যাল টু 3:4 এবং x/y ইজিক্যাল টু 5:7 হলে 3ax মাইনাস by ইজ টু 4by মাইনাস 7ax এর মান নির্ণয় করো। একদম সহজ, এই ধরে নিলেই হয়ে যাবে। ঠিক আছে, a b যেটা আছে, তাহলে ধরি ঠিক আছে a ইজিক্যাল টু
এ ইজিক্যাল টু এখানে কত আছে দেখো ভালো করে, এ ইজিক্যাল টু এই যে দেখো এ ইজ টু বি ইজিক্যাল টু 3:4, তাহলে এ ইজিক্যাল টু 3k ধরে নিলে, এটা কে ধরলে, আর বি ইজিক্যাল টু তোমার কত 4k, ঠিক আছে। আর ওদিকেও এক্স এর মান দিয়েছে, তাহলে এক্স ইকুয়াল টু আলাদা ধরবে, ঠিক আছে, ওগুলো আলাদা 5p, একই ধরলেও অসুবিধা নেই। ওয়াই ইজিক্যাল টু কত 70, যা ইচ্ছা করতে পারো, কোনো ব্যাপার না, ঠিক আছে। এবার মানটাকে বসিয়ে দেবো, কি আছে 3ax মাইনাস by ডিভাইডেড বাই 4by প্লাস ও মাইনাস 7ax মান বসিয়ে দাও। 3 গুণ এ মানে কত, এ মানে হচ্ছে 3k ইন্টু বি মানে কত, এই এক্স মানে কত 5p মাইনাস বি মানে কত 4k ইন্টু ওয়াই মানে কত 7p, নেক্সট 4, বি মানে কত আছে দেওয়ার দরকার নেই, বি মানে কত, বি মানে হচ্ছে 4k, ওয়াই মানে হচ্ছে 7p মাইনাস 7, এ মানে কত 3k, বি মানে এক্স মানে কত 5p। চলো গুণ করো, কত হচ্ছে 3 3 9, 5 9 45 kp, 4 7 28 kp, এটা কত হচ্ছে 4 4 16 112 kp মাইনাস 5 7 3 5 15 7 9 105 kp, বিয়োগ করো 45 থেকে 28 বিয়োগ গেলে কত হচ্ছে 17 হচ্ছে, 17 kp, এটা থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে 5 7 হচ্ছে kp, কাটো pp কাটা কে কাটা, পড়ে থাকছে কত 17/7, তাহলে অ্যান্সার কত বেরোলো 17/7 কিন্তু অ্যান্সার বেরোলো। কী বললাম বুঝতে পেরেছো? চলো এবার দ্বিতীয়টা, চতুর্থ নম্বর অঙ্কটা করবো, 4 নম্বর অঙ্কটা। ঠিক আছে, 4 নম্বর অঙ্কটা করবো। কি দিয়েছে দেখি 4 নম্বর অঙ্কটা, এক্স 12 ওয়াই 27 ক্রমিক সমানুপাতিক হলে এক্স ও ওয়াই এর মান কত বের করতে। তিনটে ক্রমিক সমানুপাতিক, দেখো তিনটে যদি ক্রমিক সমানুপাতিক তাহলে দুটো অনুপাত দ্বারা, একটা দ্বারা এক্স কমা ওয়াই কমা 12 আর ওয়াই, এই একটা সমানুপাতিক দ্বারা, আর একটা সমানুপাতিক কী দ্বারা আছে দেখো 12 কমা ওয়াই আর কি কত জানো 12 ওয়াই আর 27, এটা দাঁড়াচ্ছে, কারণ তিনটে করে হয়। তার এখানে কী দাঁড়াচ্ছে দেখো এক্স ডিভাইডেড বাই 12 ইজিক্যাল টু 12 ডিভাইডেড বাই ওয়াই, আমরা এটা জানি। এবার দেখো এখানে গুণ করলে না এখানের মানটা ঠিকঠাক বেরাচ্ছে না, আমি এইখান থেকে মানটা বের করবো। দেখো কীভাবে বেরোয়, এটা কেমন দাঁড়ায়, আমরা জানি কি প্রথম দ্বিতীয় আর দ্বিতীয় তৃতীয়, তাহলে দাঁড়াচ্ছে কি দেখো ক্রস গুণ করলে কত ওয়াই স্কোয়ার, আর এটা কত হচ্ছে 27 গুণ 12। তাহলে তুমি যদি এইখান থেকে বের করতে পারো, এইখান থেকে দেখো আমার কী বেরোচ্ছে দেখো ওয়াই দুটোবার যদি বর্গমূল করো তাহলে দাঁড়াচ্ছে 27 গুণ 12, ঠিক আছে। ওয়াইকে ভাঙো, এই ওয়াইটাই আমি এখানে মানটা পুট করে দিতে পারবো, সুবিধা হবে। তাহলে 27কে যদি আমি ভাঙি, 27কে ভাঙলে 3 গুণ 3 গুণ 3, আর এটাকে ভাঙলে 2 গুণ 2 গুণ 3, এটা দাঁড়াচ্ছে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে ওয়াই ইকুয়াল টু একটা 3 বেরাচ্ছে, একটা 3 বেরাচ্ছে, একটা 2 বেরাচ্ছে, তাহলে ওয়াই ইকুয়াল টু 3 থেকে 9, 9 দুগুণে
18, একটার মান কিন্তু বেরিয়ে গেলো, দেখো ওয়াইয়ের মান বেরিয়ে গেলো। এবার দেখো এইখানে আমি ওয়াইয়ের জায়গায় মান বসিয়ে দিই, এক্স ডিভাইডেড বাই 12 ইজিক্যাল টু 12, ওয়াই মানে কত 18, বসিয়ে দাও, ক্রস গুণ করো, এক্স গুণ 18 ইজিক্যাল টু 12 গুণ 12, তাহলে এক্সটা বাদিকে রাখো, ওদিকে নিয়ে চলে যাবে 12 গুণ 12 ডিভাইড বাই 18, 6 দিয়ে 6 দুগুণে 12, 3 6 18, 3 দিয়ে 3 4 12, তাহলে কত হচ্ছে এক্স ইকুয়াল টু 4 দুগুণে 8, তাহলে কত বেরাচ্ছে এক্সের মান বেরাচ্ছে, এক্সের মান কত বেরালো, তাহলে এক্সের মান বেরালো 8 আর ওয়াইয়ের মান কত বেরালো 18, এটাই তো জানতে চাই এক্স আর ওয়াইয়ের মান চেয়েছে, তাই দেখো দেওয়া আছে এক্স আর ওয়াইয়ের ধনাত্মক মান কত। ঠিক আছে, চলো এরপর আমি করাবো হচ্ছে লাস্ট যে অঙ্ক, সেটা হচ্ছে 5-এর যে অঙ্কটা সেটা আমি কিন্তু করাবো। লাস্ট অঙ্ক কি বলে দেখো, a is to b ইজিক্যাল টু 3:2 এবং b is to c ইজিক্যাল টু 3:2 হলে a প্লাস b is to b প্লাস c এর মান কত। একদম সহজ, কিন্তু এখানে b এর দুটো মান দিয়েছে, ধরলে কিন্তু হবে না, দুটো মান দিয়েছে, তাহলে সেটাকে আগে ঠিক করতে হবে। কীভাবে ঠিক করতে হবে, কী দিয়ে দেখো আমরা করেছি এর আগে, কী দিয়েছে a বাই বি, ভালো করে দেখো, আর একটা দিয়েছে বি বাই সি, এখানে মানটা ঠিক করে নিতে হবে। কি দিয়ে আছে এ বাই বি মান, ভালো করে দেখো, এ বি এর মান কত দিয়ে আছে দেখো, কই গেল 3/2, ঠিক আছে। আবার এখানে দেখো দিয়ে আছে কত 3/2, তাহলে দেখো ভালো করে দেখো, বি এর মান কিন্তু দু জায়গায় দু রকম আছে, এক জায়গায় আছে বি এর মান 2 আর এক জায়গায় আছে 3, তাহলে তো ঠিক নেই। তাহলে বি এর মানটাকে একটা মানে পরিণত করতে গেলে কী করতে হবে, যে কোনো জিনিসকে একই সংখ্যায় পরিণত করলে তার উল্টো দিয়ে গুণ, অর্থাৎ দেখো বিকে যদি আমি 1 করতে চাই, দেখো এখানে আমি এই যে এই 3 দিয়ে গুণ করব আর এখানে আমি এই 2 দিয়ে গুণ করবো, দেখো বি এর মানগুলোকে 1 হচ্ছে, অর্থাৎ বি এর মানগুলো তোমাকে 1 করে দিতে হবে। দেখো বি এর মান কত হলো, এখানে 6, এখানে বি এর মানটা কত হলো দেখো 6, দেখো 3 দুগুণে 6, আবার এখানে 3 দুগুণে 6, দেখো বি এর মানগুলো কিন্তু আমি 1 করে ফেললাম। 1 করার জন্য কোনো এক্সট্রা কিছু করতে হবে না, যা আছে তার উল্টো দিয়ে গুণ করে দেবো। আচ্ছা এখানে 3 আছে, এখানে 2 দিয়ে, এখানে 2 আছে, এখানে 3 দিয়ে গুণ করে দিলাম, মানে এই যে এই দুটো জিনিস দিয়ে, দেখো এই যে এইটা ছিল, তাহলে উল্টো দিয়ে গুণ করো, এখানে 3, এটাকে এখান দিয়ে গুণ করো আর এটাকে এখানে গুণ করো, তাহলে এই এক সংখ্যা হয়ে যাচ্ছে, হয়ে গেল। এবার তাহলে কী করে দেখো, নিচে 3 গুণ করেছি মানে কি উপরেও তো 3 গুণ করতে হবে, এমনি তো আর হয় না, তাহলে 3 তারিখে 9, আর এটা কত হচ্ছে উপরে 2 গুণ করেছি নিচেও 2 গুণ, তাহলে 2 দুগুণে 4। এবার দেখো দাঁড়ালো, দেখো a is to b is to c ইকুয়াল টু দাঁড়ালো দেখো 9, a মানে হচ্ছে 9, b মানে কত 6 আর c মানে কত হচ্ছে 4, কিন্তু পেয়ে গেলাম। ব্যাস, এবার আমি ধরে নিয়ে ওখানে মানটা বসিয়ে দেবো, তাহলে ধরে নিয়ে এবার ধরি a ইজিক্যাল টু 9k বা পি যা ইচ্ছা ধরতে পারো, b ইজিক্যাল টু 6k আর c ইজিক্যাল টু 4k, ঠিক আছে। মান বসিয়ে দাও, কী আছে দেখো, কী বলেছে a প্লাস বি, a প্লাস বি আর বি প্লাস সি, ঠিক আছে। মান বসাই, a মানে কত 9k, b মানে কত 6k, বি মানে 6k, বি মানে 6k, আবার এখানে এই প্লাস মাইনাস অন্যগুলো করলাম না তো, না প্লাসই আছে, প্লাস এখানে কত হচ্ছে সি মানে হচ্ছে 4k, তাহলে কত হচ্ছে 9 6 15k আর 6 4 10k, কে কাটা 5 দিয়ে কাটলে 5 দুগুণে 3 5 15, 5 দুগুণে 10, অ্যান্সার বেরোলো 3-এর 2। কত অ্যান্সার বেরোলো দেখো 3-এর 2 কিন্তু অ্যান্সার বেরালো। কি বললাম বুঝতে পেরেছো? তো এই হলো 13, 3, 4, 5-এর অঙ্কগুলো, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে মোটামুটি 12 এবং 13-এর সমস্ত শর্ট কোশ্চেনগুলো করে দিলাম, দিয়ে মোটামুটি 5.3-এর অঙ্কগুলো আমি কিন্তু শেষ করে দিলাম, ঠিক আছে। এই অঙ্কগুলোর মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, চলো তুলে নাও।